নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে মিড ডে প্রাইম নিয়ে। যেদিকে খবর রাখবো, যেদিকে নজর রাখবো, একেবারে প্রথম যে খবরের দিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সব্যসাচী দত্ত তিনি বললেন তিনি জানতেন না ইডির তল্লাশি চলছে। তিনি বিজয়া করতে ও লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ করতে এসেছিলেন। তিনি বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে সিআরপিএফ এর আধিকারিকরা জানান ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যা খবর একেবারে সকাল থেকে চলছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কিন্তু ইডির হানা, এবং বারবার আমরা দেখেছি যে ইডির তৎপরতা দিনের পর দিন বেড়ে চলেছে। সিবিআই এরও তৎপরতা দিনের পর দিন বেড়ে চলেছে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সিবিআই এবং ইডির এই তল্লাশি অভিযান চলেই যাচ্ছে, এবং মাঝখানে কিছুদিন হয়তো পুজোর জন্য ছুটি নিয়েছিলেন, কিন্তু এখন একেবারে আবার ফুল ফর্মে চলে এসছেন। পুজো শেষ, বিজয়া হচ্ছে এখন এই মুহূর্তে দশমীর শেষ লগ্নে, একেবারে লাস্ট অবস্থায় আজকে একেবারে দ্বাদশী, এবং দ্বাদশীর দিনে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা হচ্ছে সব্যসাচী দত্ত জানতেনই না। তিনি বলছেন সেখানে তিনি শুধুমাত্র বিজয়া করতে আর লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ করতে এসেছিলেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ আমাদের সঙ্গে লাইভে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, জোড়ার চেষ্টা করবো। অভ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তৎপরতা চলছে, ইডির হানা চলছে, একেবারে তল্লাশি অভিযান যাকে বলা যেতে পারে এক কথায়, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সব্যসাচী দত্ত সেখানে গিয়েছিলেন, তিনি বলছেন তিনি জানতেনই না ইডির হানা হয়েছে। একদমই অঞ্জন, একদমই অঞ্জন। সব্যসাচী দত্ত কিছুক্ষণ আগেই এখানে এলেন এবং আমরা কাকতালীয়ভাবে দেখতে পেলাম যে তিনি নাকি বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছেন। তিনি যেমনটা জানালেন যে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিলেন, আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এসেছেন, এবং তিনি মিষ্টির প্যাকেট নিয়ে ঢোকার চেষ্টা করেন, এবং সেখানে স্বভাবতই ইডির তল্লাশি অভিযান চলছে, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যায় না, সেটা একটা সাধারণ মানুষও জানে। সেখানে সব্যসাচী দত্ত হঠাৎ করেই চলে এলেন এবং মিষ্টির প্যাকেট নিয়ে ঢোকার চেষ্টা করলেন, সেটা একটা আশ্চর্যের বিষয়। এবং তার পাশাপাশি তিনি জানালেন যে বিজয়ার জন্য বিজয়া দশমী করতে এসছেন এবং লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ করতে এসছেন, এবং তাকে প্রবেশ করতে যান যখন সব্যসাচী দত্ত, তখন স্বভাবতই ইডির তদন্তকারী আধিকারিকরা খবর পান ভেতর থেকে, এবং সিআরপিএফ আধিকারিকদের জানান যে তাকে এর মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। তারপরে তিনি ফিরে গেছেন। তারপরেও কিছু মানুষ সব্যসাচী দত্তর জ্যোতিপ্রিয় মল্লিকের কিছু অনুগামী বারে বারে আসছেন এবং বিজয়া করার নাম করে এখানে এসে জমায়েত করছেন, এবং তোমাকে সেই ছবিটা দেখাতে বলবো। আরও একদল এসছেন যারা ঢোকার চেষ্টা করছেন এবং বিজয়া জানানোর জন্য তারা ঢোকার চেষ্টা করছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করো অভ্রদীপ, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো, তারা ঠিক কি, তাদের পয়েন্ট অফ ভিউ ঠিক কি মল্লিকের বাড়িতে। একদম 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 আমি যেটা কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা, কি বলছেন তারা, আমরা কথা বলার চেষ্টা করব, আমরা কথা বলার চেষ্টা করব। কি জন্য এসেছেন আপনারা এখানে? किसी के साथ पूजा के विजय करने के लिए परमिशन लगता है क्या? অভ্রদীপ, তুমি তাদেরকে প্রশ্ন করো, সংবাদ মাধ্যমে সকাল থেকে চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা, তারা কি একেবারে সংবাদ মাধ্যমের থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন? এখনো পর্যন্ত খবর পাননি যে তার বাড়িতে ইডির হানা চলছে, শুধুমাত্র বিজয়া করতে চলে গেলেন? তারা কিন্তু প্রায় 7 ঘন্টা হয়ে গেল প্রবেশ করতে দেবেন না। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা বিজয় করতে এসে প্রতি বছরই আসি আমরা, এটা নতুন কিছু নয়। কিছুই জানি না, প্রতি বছরের মতো কি করে জানবো, এইসব জানবো কি করে? সংবাদ মাধ্যমে সকাল থেকে দেখানো হচ্ছে। অভ্রদীপ, প্রশ্ন করো ওনাদের। না, আমি কিছু জানি না। ওরা বলছে যে আমরা জিজ্ঞেস করে আসছি, তারপরে এসে বলছে যে না
আমরা এখন ঢুকতে দেব না। তো আমরা বলছি যে কি পেপারস আছে, ঢুকতে না দিলেও তো আমাদের একটা পেপারসও তো দেবে। একটা পেপারস দেখান, ওরা পেপার এদিকে চলো ভিতরে যান, পেপারস কি পেপারস দেখতে চান আপনারা? যে আমাদের ভেতরে যাওয়ার বারণ আছে, পারবো না কি ওনার সঙ্গে দেখা করতে পারবো না? ওনার সঙ্গে আমরা দেখতে আমরা তো এর আগে সব্যসাচী দত্ত এসেছিলেন, তিনি সেটা আমাদের জানানি, কে এসেছিলেন আমাদের জানানি। কিন্তু সব থেকে বড় কথা, এটা তো একটা প্রাইভেট বাড়ি। আমরা তো প্রত্যেক বছরই এখানে আসি ওনাকে নমস্কার করতে বিজয়ের স্বার্থে। আর আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু কি আমরা আজকে আসার এসেছি। আগে ফোন করেছিলেন? ফোনে না, কথা হয়েছে? ফোন আমরা তো আসি প্রতি আসি, বছর, উনি তো থাকে। আমরা দেখুন এটা তো আমাদের রিচুয়ালের মধ্যে তো বাড়িতেই থাকবে না। এই সময় তো ছুটি দেওয়া হবে, কিছু বললো বলেন, আমরা বললাম, অ্যাপিল করলাম, ওরা বলছে আমরা জানি। ঠিক আছে, সেটা দেখুন। আমরা পেপারস আমাদের কি, আমরা যেটা জানতে চাইছি যে এখানে পেপারস দেখাক আমাদেরকে, যে আমাদের যে আমরা যে ঢুকতে পারবো না তার পেপারসটা দেখাতে বলছে ওনারা। কি তো পেপারস মানে মানে ওনাদের এই যে বাইরের সার্চ ওয়ারেন্ট কি থাকবে, হচ্ছে তার সেটা এখনো সাথে আমরা জানি না। বাইরে আমরা যারা ওনার বাড়িতে ঢুকতে চাইছি জাস্ট বিজয় করার জন্য, সেটাও যে ওনারা আটকাচ্ছেন সেটারও তো একটা কিন্তু কাগজ কেন্দ্রীয় থাকবে। এজেন্সি সার্চ ওয়ারেন্ট নিয়ে সার্চ করছে, এখানে কি মানে নরমালি কি ঢোকা যায়? মানে এটা আমি তো জানি না যে সার্চ হচ্ছে কি হচ্ছে, আমরা কি করে জানবো? আমরা তো নর্মাল বিজয় করতে এসেছি। একদমই অঞ্জন, যেমনটা ওনারা জানালেন যে তারা নাকি জানতেনই না যে এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে BC 245 এবং BC 244 নম্বর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে, সেই সংবাদ কিন্তু সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এবং সকাল থেকেই সেটা কিন্তু সম্প্রচারিত হচ্ছে সংবাদ মাধ্যমে। তারপরেও একের পর এক নেতা আসছেন এখানে এবং এসে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিচ্ছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে শুভজ্যোতি দত্ত প্রথমে এলেন, তারপরেই আরেক দল এলেন, তারপরে আরও একদল এসে কিন্তু গেটের সামনে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তারা প্রশ্ন করছেন যে তাদেরকে নাকি দেখাতে হবে সার্চ ওয়ারেন্ট ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে আছে কিনা। এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকরা যখন সার্চ করছেন, যে এটা একটা সাধারণ মানুষও জানে সেই বাড়িতে কোনো ব্যক্তিকেই প্রবেশ করতে দেওয়া হয় না। তারা কিভাবে এলেন এখানে এবং তারা কেন এই বাড়ির সামনে জটলা করছেন, এতে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু পরবর্তীকালে এই বিষয়টা কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা হাতিয়ার বানাতে পারেন, যে তাদের যখন তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা, তখন কিন্তু একাধিক ব্যক্তি তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। সেই বিষয়টা কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা পরবর্তীকালে তাদের একটা অস্ত্র হয়ে উঠতে পারে। তার পাশাপাশি ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো আর একটা ছবি দেখাতে, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শারদিয়ার পেপার সেইটা কিন্তু রয়েছে। বোঝাই যাচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকরা এতটাই সকালে এসেছেন যে যে ব্যক্তি কাগজ দেন এই বাড়িতে, সেই ব্যক্তি কিন্তু দরজাতেই এই কাগজ দিয়ে চলে গেছেন। সেটা কিন্তু এই দুপুর 12টা গড়িয়ে গেছে, সেটা কিন্তু এখনও কেউ তোলেননি এই বাড়ির। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকরা, যেমনটা আমরা খবর পাচ্ছিলাম, সকাল 6টা থেকে 6:30 নাগাদ এসছেন 8 থেকে 10 জনের একটি টিম জ্যোতিপ্রিয় মল্লিকের এই দুটো ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল থেকেই। এবং শহরের আরও বেশ কিছু জায়গায় আমরা যেমনটা খবর পাচ্ছি 10 থেকে 12টি জায়গায় ইডির তল্লাশি অভিযান কিন্তু এখনও পর্যন্ত চলছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের বনমন্ত্রী, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পাশাপাশি তার আত্মসহায়ক, তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী, তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। যেমনটা আমরা ইডির সূত্র মারফত খবর পাচ্ছি, আজকে যে তল্লাশি অভিযান চলছে রেশন বন্টন দুর্নীতি মামলায়, সেই বিষয়ে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন নিকট আত্মীয় ঘনিষ্ঠদের কাছেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম কিভাবে এলো, এই যে প্রথমেই যাকে গ্রেপ্তার করা হয় এই রেশন দুর্নীতি বন্টন মামলায়, বাকিবুর রহমান, তাকে ইতিমধ্যেই নিজেদের কাস্টাডিতে পেয়েছে 12 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তারপর তাকে সিজো কমপ্লেক্সে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন এবং তার স্যালাককেও কিন্তু সিজো কমপ্লেক্সে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন। তার সেই প্রসঙ্গেই কিন্তু তার স্যালকের কথাতেই কিন্তু উঠে আসে এই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো ছবিটা দেখাতে, এখানে কিন্তু রয়েছেন, যেমন এখানে রয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা বাড়ির ভেতরে এবং কেন্দ্রীয় যে CRPF এর
বাহিনী রয়েছে তারা কিন্তু গেট পাহারা দিচ্ছেন। তার পাশাপাশি এখানে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা রয়েছেন এবং সিভিক ভলেন্টিয়ারকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ি রয়েছে, তার পাশাপাশি পাইলট কার রয়েছে, পাইলট কারে যে আধিকারিকরা থাকেন তারা কিন্তু রয়েছেন এবং তার পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং সিভিক ভলেন্টিয়ার কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একদিকে যেমন ইডি তদন্তকারী আধিকারিকরা, সিআরপিএফের আধিকারিকরা বাড়ির ভেতরে রয়েছেন, তার পাশাপাশি কিন্তু আমরা এই যে চত্বর রয়েছে এই চত্বরে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের আমরা ঘোরাফেরা করতে দেখছি। তারা কোনো কাজেই লিপ্ত থাকছেন না, কিন্তু এখানে কিন্তু রয়েছেন তারা। অঞ্জন, একেবারে অপ্রদীপ, ধন্যবাদ তোমাকে এই সবগুলো আপডেট দেওয়ার জন্য। এবং আপনারা শুনলেন সরাসরি সকাল থেকে একেবারে এখন দুপুর 1:12 এবং এই দীর্ঘ সময় ধরে চলছে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি বললে ভুল, 8 জায়গায় তৎপরতা দেখাচ্ছে ইডি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডির। এবং সব থেকে যেটা আশ্চর্যজনক বিষয়, সব থেকে যেটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করছে সেটা হলো এই সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা জানতেনই না যে তার বাড়িতে ইডির তল্লাশি চলছে এবং তারা একের পর এক ভাবে আসছেন এবং একের পর এক এসে ওনারা বলছেন তারা বিজয়া করতে এসছেন এবং সরাসরি সংবাদ মাধ্যমকে বলছেন তারা জানতেন না। এই প্রশ্ন তুলছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এত বড় একটা ঘটনা ঘটছে, সকাল থেকে 1টা বেজে গেল, 1:13 বেজে যাচ্ছে, সেই সময়কালীন অবস্থাতে ইডির তল্লাশি চলছে, সংবাদ মাধ্যম সকাল থেকে দেখাচ্ছে সেই জিনিসগুলো টেলিকাস্ট হচ্ছে, অথচ তারা জানেনই না যাতে তাদের বাড়িতে ইডির তল্লাশি চলছে এবং তারা একেবারে মিষ্টি নিয়ে চলে আসছেন এবং খুব প্রশ্ন উঠছে। খুব ভালো কথা, এই বিষয়ের দিকে নজর থাকবে আমাদের এবং এই বিষয়ে আপনাদেরকে শোনাবো একটি ছোট বাইট দেখাবো। আমি কিছুই জানি না। আমার বাড়িতে লক্ষ্মী পুজো, আপনারা প্রত্যেকবার আসেন, আমি আমার বিজয়া করতে এসেছি। কিছুই জানি না কেন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অফিসাররা সকাল 6টা থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে, আপনি এসছেন কেন? না, আমি বিজয়া করতে এসেছি সকালবেলা। আমি হয়নি আমার এবং লক্ষ্মী পুজো, আমার বাড়িতে লক্ষ্মী পুজো, আপনারাও প্রত্যেকে আসেন। সেই না তো বিজয়া করতেছি, কালকে দিদির বাড়ি গেছি, আজকে বালুদার বাড়িতে এসেছি বিজয়া। আপনি ভেতরে যাবেন এখন? চেষ্টা করবো, যদি না যেতে দেয় তো যাবো না। আপনি কি মনে করেন জ্যোতিপ্রিয় মল্লিক কোনো এই ধরনের কারবার যুক্ত? দেখুন, আমার এটা মনে করা না করার ব্যাপার নেই, এটা আইন আছে, আইন দেখবে নিশ্চয়ই। এখানে আমি এর মধ্যে কিছুই জানি না, মানে এটা তো আমি ভাবে হয়ে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দে, তার বাড়িতেও ইডি তল্লাশি চলছে। আমি বলতে পারবো। দেখুন, এইসব আপনারা কেন প্রশ্ন করছেন? আমি বিজয় করতে এসেছি, বিজয়টা করছি। তাকে আমি চিনি।